গ্রাউন্ডের পালং শাকগুলো কিছুটা তুলে নেব, যেগুলো বড় বড় হয়ে গেছে, কারণ আজকে আমার যেহেতু বেশি লাগবে না, যেহেতু অল্পই যেগুলো বড় বড় হয়েছে সেগুলোই তুলবো শুধু, যাতে করে কি এই ছোট ছোট যে পাতাগুলো আছে পালং শাকের সেগুলো গুঁড়ো করতে একটু তাদের সুবিধা হয়। তো এই যে পালং শাক, স্পিনাচ, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পিনাসিয়া ওলেরেসিয়া। তো পালং শাকের যদি আমরা পাতাগুলো দেখি ভালো করে, কিছুটা কিন্তু ডিম্বাকৃতির পাতা হয়ে থাকে, আর এর মধ্যে কিউটিকল ও এপিডার্মিস স্তর থাকে, যার ফলে এরা প্রচুর পরিমাণে জল ধারণ ক্ষমতা মানে থাকে, এদের জল ধরে রাখতে পারে। এটা আরও বেশি বুঝতে পারি যখন রান্নার সময় কিন্তু পালং শাকে মানে প্রচুর পরিমাণে জল বেরোয়, তখন কিন্তু বোঝা যায় যে পালং শাকে অনেকটা জল ধরে রাখতে পারে। আর এই পালং শাকের পাতার যে সবুজ ভাব, এই যে সবুজ সবুজ হয়ে আছে, এটা কিন্তু মেনলি ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর জন্য হয়ে থাকে, ঠিক আছে। আর পালং শাকের রুট বলতে এর যদি রুটটা দেখি তাহলে এটা কিন্তু ট্যাপ রুট সিস্টেমে কাজ করে, ঠিক আছে। মানে এটা অনেক গভীরে যায় রুটটা, এবং যে প্রয়োজনীয় যে নিউট্রিয়েন্টগুলো আছে, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সেগুলো কিন্তু তারা মাটি থেকে সংগ্রহ করতে পারে। এই গাছের পক্ষে নাইট্রোজেনটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে তারা মানে এই যে সবুজ ভাবটা বজায় রাখে। আর ম্যাগনেসিয়ামটাও প্রচুর পরিমাণে জরুরি, যাতে ফলে মানে যে ক্লোরোফিলটা তৈরি হচ্ছে এই গাছের পাতাতে সেটা তৈরি হতে পারে। তার জন্য ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেনের সাপ্লাইটা সবসময় মানে পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। আর এর যদি জীবনচক্র দেখি, এটা মেনলি শীতকালীন সবজি, শীতকালে এই পালং শাকের প্রাচুর্য দেখা যায়। আর এটা কিন্তু মানে বেশি উচ্চ তাপমাত্রা যখন হয় তখন কিন্তু এর মধ্যে বোল্টিং ঘটে। বোল্টিং অর্থাৎ মানে খুব দ্রুত ফুল এবং বীজ তৈরি হয়ে যায় গাছের মধ্যে। তো ওর জন্য এই গাছের জন্য খুব বেশি যে রৌদ্রের প্রয়োজন হয় তা হয় না। যদি বেশি রৌদ্র হয় তাহলে তো বললাম তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যাবে, গাছটা খাওয়ার উপযোগী থাকবে না। আর এই গাছের মধ্যে কিন্তু নিউট্রিয়েন্ট হিসাবে ভিটামিন K1 থাকে, যা আমাদের রক্ত জমাট বাঁধতে মানে বাধা দেয় এবং মানে হাড়কে শক্ত রাখে। এছাড়াও ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে। আবার এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ফোলেট অর্থাৎ B9ও থাকে, যা কিন্তু ডিএনএ সংশ্লেষণ ঘটায়। আর ভিটামিন এও থাকে, যা আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। আর যদি দেখি এর মধ্যে যে খনিজ পদার্থ কী কী নিউট্রিয়েন্ট থাকে, খনিজ পদার্থগুলো, তো সেগুলোর মধ্যে থাকে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম ইত্যাদি বিভিন্ন রকমের খনিজ পদার্থ থাকে। আর আয়রনের মধ্যে কিন্তু নন হেমি যে আয়রনটা সেটা থাকে, হেমি আয়রনটা থাকে না এর মধ্যে, ঠিক আছে। আর এই যদি পালং শাকের মধ্যে কিন্তু আরেকটা যে অক্সালিক অ্যাসিড কিন্তু কিছুটা পরিমাণে থাকে, যার ফলে আমাদের যেই মানে কি বলে যাদের কিডনি স্টোন থাকে তাদের পক্ষে কিন্তু খাওয়াটা খুব বেশি উপকারী নয়। আর তাছাড়াও মানে যেহেতু আমাদের ক্যালসিয়ামের মানে শোষণের ক্ষমতা এই অক্সালিক অ্যাসিড কমিয়ে দেয়, তো যার ফলে যদি বেশি পরিমাণে মানে খাওয়া হয় এটা পালং শাক, তাহলে কিন্তু যাদের মানে কিডনি স্টোনের মানে সম্ভাবনা থাকে না তাদেরও কিন্তু সম্ভাবনা থাকতে পারে। তো এটা যদি সেদ্ধ করে খাওয়া হয় বা রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু অক্সালিক অ্যাসিডের যেই মাত্রাটা সেটা কিন্তু কম হয়ে যায়, সেটার মানে কার্যক্ষমতা কমে যায়, নষ্ট হয়ে যায়। তো এটা প্রপার রান্না কাঁচা অবস্থায় না খেয়ে প্রপার রান্না করে কিন্তু এটা খাওয়া উচিত পালং শাকটা। সঠিক পরিমাণে যদি খাওয়া হয় তাহলে কিন্তু এটা খুবই উপকারী একটা সবজি।